ভূমিপূজন সম্পন্ন হলো। নতুনভাবে এবার গড়ে উঠবে দক্ষিণ মাতাবাড়ি এলাকায় গ্রাম পঞ্চায়েতের ভবন। এর যাত্রা শুরু হলো বুধবার ভূমিপূজনের মাধ্যমে। এই অনুষ্ঠানের উপস্থিত থেকে ভূমিপূজন করলেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিজেপি ত্রিপুরা প্রদেশের সভাপতি অভিষেক দেবরায়। সঙ্গে উপস্থিত ছিলেন মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শিল্পী দাস, মাতাবাড়ি ব্লকের বিডিও অরিজিৎ পাল সহ অন্যান্যরা। অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক অভিষেক দেবরায় জানান, মানুষের দীর্ঘদিনের দাবি অনুযায়ী এই গ্রাম পঞ্চায়েত ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকার উন্নয়নই তার প্রধান লক্ষ্য বলেও তিনি উল্লেখ করেন। গ্রামের মানুষের বিধানসভা হয়েছে পঞ্চায়েত, তো পঞ্চায়েতের পরিকাঠামো যদি সঠিক না থাকে তাহলে মানুষকে পরিষেবা সঠিকভাবে দেওয়া যাবে না। তো সেদিকে লক্ষ্য রেখে রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহা মহোদয় এবং আমাদের পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন মহোদয় সকলে মিলে আমাদের সরকার উদ্যোগ নিয়েছে যে সমস্ত পঞ্চায়েত ভবনগুলো যেগুলো আছে সেগুলো যেন ইনফ্রাস্ট্রাকচারালি ডেভেলপমেন্ট করা যায়, যেখান থেকে ভালো করে পরিষেবা মানুষকে দেওয়া যায়। তাকে কেন্দ্র করে আমাদের বিধানসভাতে ইন্দ্রনগর, ফুলকুমারী, দক্ষিণ মাতারবাড়ি, সিমসিমা, তারপর আমাদের দক্ষিণ মহারানী, ওই সমস্ত পঞ্চায়েত ভবনগুলো কিছু স্যাংশন হয়ে গেছে, টেন্ডার হয়ে গেছে, কাজ শুরু হচ্ছে। তো আগামী দিন বাকি যেগুলো থাকবে সেগুলোরও কাজ যেখানে নেই সেখানে কাজ হবে। তো সামগ্রিকভাবে গ্রামের মানুষকে তার মৌলিক যে চাহিদা বা গ্রামীণ মানুষের প্রতিদিন পঞ্চায়েতে আসতে হয়, তো পঞ্চায়েতের ইনফ্রাস্ট্রাকচার ভালো যত হবে তত বেশি করে পরিষেবা মানুষকে দেওয়া যাবে। সেটাকেই কেন্দ্র করে আজকে আমাদের দক্ষিণ মাতাবাড়িতে আমাদের অলরেডি কাজ শুরু হয়েছে, তার শিলান্যাস এইমাত্র সম্পাদন হয়েছে। আমাদের সাথে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, বিডিও মাতাবাড়ি, আর আমাদের এসডিও, আরডি, রেলওয়ে সহ সমস্ত প্রধান মেম্বাররা এখানে উপস্থিত আছেন। তো আগামী দিন এই পঞ্চায়েত ভবন যখন সম্পূর্ণ রূপ পাবে, এই গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটা মানুষের জন্য নিয়োজিত থাকবে এবং সেখান থেকে মানুষের জন্য কাজ করা অনেক অনেক বেশি সহজলভ্য হবে। পাশাপাশি তিনি জানান, দক্ষিণ মাতাবাড়ি এলাকার একটি গুরুত্বপূর্ণ রাস্তার নির্মাণ কাজের জন্য খুব শীঘ্রই টেন্ডার প্রক্রিয়া শুরু হবে এবং দীর্ঘদিনের এই সমস্যারও সমাধান হবে। নতুন গ্রাম পঞ্চায়েত ভবনের নির্মাণ কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে খুশির পরিবেশ লক্ষ্য করা গেল। দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের পথে এগোনোয় স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং আগামী দিনে দক্ষিণ মাতাবাড়ি এলাকার আরও সার্বিক উন্নয়নের আশা প্রকাশ করেছেন প্রত্যেকেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।